এই দেখো আজকে আমি বানিয়েছি ভেজ সসেজেস। সসেজেস মানেই তোমরা ভাবো একেবারে চিকেন সসেজেস, কিন্তু আজ আমি বানালাম ভেজিটেরিয়ানদের কথা ভেবে, আর তার সাথে সাথে আমার দেশমাতৃকাকে সম্মান জানাতে ভেজ সসেজেস। কেমন করে বানালাম এই কুরকুরে সসেজেস দেখে না। হাফসের ফ্লেম একেবারে গরম করে রেখে এবারে ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে দিচ্ছি সুজি। যেহেতু কৌটোর মধ্যে ছিল, সুজিটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেবার পরে সুজিটা শুধু গরমই করতে হবে না, একটু কুরকুরে করে ভেজেও নিতে হবে। এরপরে আমি এর মধ্যে এক এক করে যাবতীয় যা মশলা পড়বে সব কিন্তু এখানেই দেব। এবং এই সুজিটা যে আজকে আমি যে রান্না করছি এর মধ্যে কিন্তু কোনো চিনির ব্যবহার হবে না এবং কোনো সবজির ব্যবহার হবে না। মোটামুটি ভাজা হয়ে যাবার পরে আমি দিলাম এর মধ্যে 2 চামচ মতো লবণ, রেগুলার লবণই যা দেয়া হয় তাই। তার সাথে দিলাম একটু জিরে এবং দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এই সমস্ততেই কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। আর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেবার পরে কি হয়, জিনিসটা না অনেক বেশি কুরকুরে তৈরি হয়। কুরকুরে তৈরি হবার পরে মোটামুটি যখন আপনারা খাবেন, মুখে দিলেই বুঝতে পারবেন সুজি এবং চালের গুঁড়ো এই দুটোর মিশ্রণে অসম্ভব কুরকুরে হয় এবং এটা অনেক দিন পর্যন্ত কুরকুরে থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। সুজিতে কিন্তু তেল দিয়ে ভাজলে সেই গন্ধটা সুজির বেরোয় না, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ শক্ত ঘি, মানে একেবারে পিওর গা ঘি ব্যবহার করছি। এবং গা ঘি দেবার পরে নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর করে আমি এটা রান্না করে নিচ্ছি। এরপরে দেখুন আমি এর মধ্যে এই যে এটা যখন মোটামুটি একটা ভাজা মতন হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। সুজিতে জল না দিলে সুজিটা সেদ্ধ হবে না। এবং তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটু বেশ সুন্দর আমচুর পাউডার। দেবার পরে এরপরে দিচ্ছি বেশ কিছুটা জল। এখানে মোটামুটি আমি 2 কাপ মতন জল দিলাম। দিয়ে এটাকে ধীরে ধীরে নেড়ে চেড়ে যেরকম রান্না করে সেরকম করে প্রায় আমি 10 মিনিট মতন সুজিটা রান্না করে নিলাম। গ্যাসটা বন্ধ করে দেবার পরে এবারে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু হাওয়াটা বার করে দিলাম, ভেতরের ব্যাপারটা। কিন্তু এই সুজি হাত দেওয়া সম্ভব নয়, সেজন্য এটাকে একেবারে নর্মাল টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব। দেখুন প্রায় 10 মিনিট ধরে আমি এটাকে ঠান্ডা করেছি। সুজি তো রান্না হয়ে গেলেই জমে যাবে। এই যে দেখুন জমে গেছে। এবারে এই সুজি থেকে আমি বড় বড় মন্ড করে 3টে ভাগ করছি। সুজিটাকে 3টে ভাগ করে নেবার পরে প্রত্যেকটা আলাদা কিভাবে আমি নিরামিষ সসেজ বানাবো সেটা দেখতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তো করবেনই এবং লাইক দেবেন। যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও বাজিয়ে দেবেন, কারণ যারা বেল আইকন বাজাবেন তাদের কাছেই কিন্তু পৌঁছে যাবে সাথে সাথে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। এবারে দেখুন 3টেকে আমি বেশ বড় বড় করে মন্ড করে নিয়েছি। এই মন্ড করে নেবার পরে 1 ভাগটা থাকছে সাদা, মানে এটার মধ্যে কোনো রকম কিন্তু কিছু ব্যবহার হবে না। এর থেকে আমি 6টা বড় বড় করে লেচি বার করে নিচ্ছি। যেরকম লুচির লেচি বার করেন ঠিক সেরকম করে আমি লেচিটা ব্যবহার করে নিলাম। আমি যেখানে আমচুর পাউডার ব্যবহার করলাম, আপনারা যদি আমচুর পাউডারের বদলে যদি আপনাদের মনে হয় যে কোনো ভাজা মশলা ব্যবহার করবেন সেটাও করতে পারেন। এবার এই 6টা আমি গোল গোল করে লুচির মতো করে নিয়ে তারপরে যেরকম সসেজের আকার হয়, যে বাজারে যে আপনারা চিকেন এর সসেজ কিনে নিয়ে আসেন ঠিক সেরকম সসেজ আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে গোল গোল করে রসগোল্লার মতো পাকিয়ে রাখছি। মনে রাখতে হবে এই যে পাকাবেন আপনারা, এটা কিন্তু 2টো তালুর ভেতরে এমন করে পাকাবেন চাপ দিয়ে যাতে না সুজির বলগুলো ফেটে যায়। ফেটে গেলে কিন্তু লম্বা করে যখনই গড়বেন তখন ভাজবার সময় কি হবে, মাঝখান থেকে ভেঙে যেতে পারে সসেজগুলো। তাই এই খেয়ালগুলো ছোট ছোট টিপস এবং ট্রিক্স আমি আমার চ্যানেলে দিয়েই থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে দেখুন এগুলোকে লম্বা লম্বা করে ঠিক সসেজের মতন করে আমি গড়ে নিচ্ছি। আবারও দেখাচ্ছি আরেকবার। দেখুন গোল গোল করে পাকিয়ে নিলাম। নেবার পরে এগুলো থেকে আবারও লম্বা লম্বা করে আমি পাকানোটা কিন্তু খুব খেয়াল করে পাকাতে হবে।
এবারে আমি আবারও লম্বা লম্বা করে প্রথমে হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা করে আমি এটাকে দেখুন এরকমভাবে আমি এটা করে নিচ্ছি, ঠিক যেরকম সসেজ দেখতে হয় সেরকম। খুব ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে, এটা যেহেতু সুজি মাঝখান দিয়ে ফেটে যাবে এবং হাতটাতে একটু তেল তেল মতন আমি করে নিয়েছি। দেখে নিন খুব মন দিয়ে। এই যে দেখুন তৈরি হয়ে গেল প্রত্যেকটা। আমি এখানে 6টা লেচিতে 6টা সসেজ হয়েছে এবং এটাকে আমি এবারে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে কিন্তু 15 মিনিট রাখতে হবে ওপরটা শক্ত করার জন্য। পরেরটা আমি গ্রিন ফুড কালার দিয়ে করছি। আপনারা যদি অর্গ্যানিকভাবে মানে পালং শাকের জুস এই সমস্ত দিতে চান সেগুলোও দিতে পারেন। এবারে এইটা কালার মেশার পরে কি হচ্ছে, এই ভাগটাতে না একটু রুক্ষ হয়ে যাবে ব্যাপারটা, সেজন্য এটার মধ্যে একটু তেল দিয়ে স্মুথ করে নিয়ে আবারও আমি 6টা কিন্তু এরকমই লেচি করে নিয়ে এবার সেই লেচিকে লম্বা লম্বা করে দিয়ে এই যে দেখুন কি সুন্দর স্মুথ তৈরি হয়েছে। এইভাবে আমি এটাকেও 6টা এরকম সসেজ বানাবো এবং এটাকেও আমি ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে কিন্তু রাখা যাবে না, তাহলে ফেটে যাবে। ফ্রিজের মধ্যে রাখলে এবং প্লেটগুলো কিন্তু খুলে খুলে রাখতে হবে, ঢাকা দেওয়া যাবে না, ওপরটাকে শক্ত করতে হবে। এইভাবে দেখুন প্রত্যেকটা এটাও তৈরি হয়ে গেল সবুজ রঙটা। এরপরে আমি দিচ্ছি স্যাফরন কালার। আসলে যে সসেজ আজকে আমি বানাচ্ছি সেটা একেবারেই আমার দেশমাতৃকাকে সম্মান জানিয়ে 3 কালারের আমি 3টে বানাচ্ছি, একটা স্যাফরন, একটা গ্রিন এবং একটা হোয়াইট, যেটা আমাদের ফ্ল্যাগের কালার। এবারে এই একই পদ্ধতিতে একইভাবে মেখে নিয়ে একটু কালারের সাথে একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল যাতে স্মুথ হয়। আপনারা এই ভাগটাতেও যদি মনে করেন কালারের বদলে যে কোনো রকমের গাজরের জুস টুস দিয়ে কালার বানিয়ে দিতে পারেন, অর্গ্যানিকভাবে সেটাও দিতে পারবেন। এটাও কিন্তু 6টা আছে, তাই প্রত্যেকটাই 6টা করে করলাম এবং এটাকেও আমি একইভাবে করছি। স্যাফরন কালারটা একেবারে জলজল করছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে একইভাবে এটাকেও কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে। এই 3টেকেই 15 মিনিট করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, না রাখলে কিন্তু এই শক্ত হবে না, তখন কিন্তু ভেঙে যাবার চান্সেস থাকবে ভাজবার সময়। একেবারে সুন্দর তৈরি হয়ে গেল সসেজগুলো। এবার এগুলোকে কিন্তু খুব কম তেলে ভাজতে হবে। এগুলো ভাজার সময় একেবারে ডিপ ফ্রাই করবার চেষ্টা করবেন না, ডিপ ফ্রাই করলে কিন্তু সসেজেস ভেঙে যাবে। বাড়িতে চিকেন সসেজেস যে কেনা সসেজেসও আনেন আপনারা, চেষ্টা করবেন সব সময় যদি ফ্রেশ সসেজেস বানান বাড়িতে সেগুলোকে কম তেলে ভাজবেন, আর বাজার চলতিগুলোকে আপনারা ডিপ ফ্রাই করেই নেবেন, কারণ ওগুলো অনেক পুরনো হয়, ডিপ ফ্রাই না করলেও স্বাদ হবে না। এবারে দেখুন তেল দেবার পরে তেলের উপর আমি একটু লবণ দিলাম। লবণ দিলে কি হয়, ফাটবার চান্স বা ভাঙবার চান্স কম থাকে। হয়ে গেল। এবারে এই তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে এই অবস্থাতে আমি ব্যাচ ব্যাচ করে প্রথমে সাদা সেটটা, তারপরে সবুজ সেটটা এবং তারপরে অরেঞ্জ সেটটা একটা একটা করে পুরোটাই কিন্তু আমি ভেজে নেব এবং এগুলোকে খুব ধীরে আস্তে ধিমে আঁচে কিন্তু ভাজতে হবে। দেখুন এটা কি সুন্দর ধীরে 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 করে আমি ভেজে ভেজে নিচ্ছি। এই যে একটা যখন এক পাশটা দেখলাম শক্ত হয়ে গেছে, বাকিগুলো আমি আস্তে আস্তে ধার থেকে দিয়ে 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 এবারে ওগুলোকে আমি ভেজে ভেজে নেব। দেখুন একটা মোটামুটি যখন এটা ভাজা ভাজা মতন হয়ে গেল তখন আমি এই সেটটা তুলে নিচ্ছি, নিয়ে আবার সবুজ সেটটা দেব, তারপরে অরেঞ্জ সেটটা দেব। সবুজ অরেঞ্জ প্রত্যেকটাই কিন্তু আমাদের পতাকার রং। সেই পতাকার রঙকে মাথায় রেখেই আমি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আজকে ভেজ সসেজ বানালাম। আপনারা তো সসেজ বলতেই ভাবেন যে চিকেন সসেজ, আসলে নিরামিষেও সসেজ বানানো সম্ভব। 3টে সেটই ভাজা হয়ে গেছে। আসুন এবারে আমাদের পতাকা ঠিক যেমন যেমন করে যে যেভাবে থাকে, ওপরটা স্যাফরন, তারপরেরটা থাকে গ্রিন হোয়াইট, তারপরেরটা থাকে গ্রিন, ঠিক এরকমভাবেই কিন্তু আমিও আমার আজকের প্লেটটা সাজাচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে কুড়কুড়ে মুড়মুড়ে সুন্দর একটি সসেজেস তৈরি হয়ে গেল। এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, বাড়িতে অতিথি এলে দিতে পারেন, যে কোনো অবস্থায় কিন্তু আপনারা এটা দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই অভিনব ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবারে দেখুন এটা কিন্তু আমার মনে হচ্ছে
সবচেয়ে বেশি যেটা এর সাথে ডিপ হিসেবে খেতে ভালো লাগবে সেটা হচ্ছে টক দই, তাই আমি এখানে পরিবেশন করছি টক দইয়ের সাথে।